অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ থেকে শুরু করে গতকাল পর্যন্ত এই সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন কিন্তু দিয়ে গেছে জামাতে ইসলামী। আমরা বিগত সময় দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুতে কারণে অকারণে সরকারের সমালোচনা করলেও জামাতে ইসলামী কিন্তু এ থেকে দূরে ছিল। অর্থাৎ জামাত কখনো সরকারকে তাদের বিরাগ ভাজন করতে চায়নি বলেই মনে হয়েছে। সরকার যে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়েছে তাতে কিন্তু এক ধরনের মৌন সম্মতি জামাতের ছিল। যখন করিডোর নিয়ে সারা দেশে খুব আলোচনা হলো, বেশ হট্টগোল হলো চট্টগ্রামের যে বন্দরের ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেয়ার, ওই সময়ও কিন্তু জামাতের পক্ষ থেকে খুব বেশি সমালোচনা বা জামাতের নেতারা যে প্রকাশ্যে এসে সরকারের সমালোচনা করেছেন এটি কিন্তু দেখা যায়নি। কিন্তু এখন গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর থেকে জামাতের নেতারা কিন্তু এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছেন। আজকে অর্থাৎ শনিবার জামাত যে সংবাদ বিজ্ঞপ্তিটি বা বিবৃতিটি গণমাধ্যমে দিয়েছে সেখানে তারা বলেছে যে গতকাল বৈঠক শেষে যে যৌথ সংবাদ সম্মেলন হয়েছে, এমনকি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে বিদেশে বসে, সেটি কোনোভাবেই বা কোনো নৈতিকভাবে এটিকে সমর্থনযোগ্য না। এর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছেন বা নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন। অর্থাৎ জামাত কিন্তু এখন সরাসরি সরকারের সমালোচনায় নিয়োজিত হয়ে গেছে। জামাত গতকালকের যে বৈঠকটি সেটির ব্যাপারে জামাতের অভিমত হচ্ছে যে এটি একটা সাধারণ বৈঠক। তারা মনে করছে যে বিগত সময়ে সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসেছে, বিভিন্ন রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে একাধিকবার বসে বিভিন্ন সিদ্ধান্ত নেয়ার বিষয়ে আলোচনা করেছে, বিভিন্ন সংকটের সময় সবাইকে ডেকেছে, আলোচনা করেছে, অভিমত নিয়েছে। ঠিক একইভাবে বিএনপির যিনি শীর্ষ নেতা, যিনি দীর্ঘদিন ধরে লন্ডনে প্রবাস জীবনে আছেন, তিনি যেহেতু এখন দেশে এখনো আসেননি কিংবা আসতে পারছেন না, সে কারণে তার সাথে একটা বৈঠক হতেই পারে, এটি স্বাভাবিকভাবেই জামাত দেখছে। কিন্তু প্রশ্ন হলো, এই দলটি যে প্রশ্নটি সরকারের কাছে ছুড়ে দিয়েছে সেটি হচ্ছে, যেই যৌথ সংবাদ সম্মেলনটি করা হলো বা যেই যৌথ বিবৃতিটি দেওয়া হলো সেটি বিদেশে বসে অর্থাৎ লন্ডনে বসে না করে দেশে ফিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আলাপ আলোচনা করে কি আলোচনা হয়েছে সেগুলো অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে শেয়ার করে তখন কিন্তু সরকার একটা সিদ্ধান্তে আসতে পারত। ওই বৈঠকের পর কিন্তু একটা বিষয় সামনে এসেছে সবচেয়ে বেশি, সেটি হচ্ছে সরকার যেটি বলেছিল যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন। এর বিপরীতে বিএনপি এখন যে দাবি করছে যে এই নির্বাচনটা যদি ফেব্রুয়ারিতে হয়, ফেব্রুয়ারির প্রথমার্ধে, তাহলে সেটি দেশের মানুষের জন্য, রাজনৈতিক দলের জন্য ভালো হবে। কারণ ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে, তার আগে যদি এই নির্বাচনটা হয় তাহলে মানুষ নির্বাচন প্রচারণা কোনো হ্যাম্পার হবে না, কিংবা নির্বাচনী যে ব্যবস্থাপনা রয়েছে সেটিতেও সবাই সমানভাবে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারবে, যেমনটি সম্ভব হবে না এপ্রিলে। তো প্রধান উপদেষ্টা যখন বিএনপির যে শীর্ষ নেতা রয়েছেন কার্যত এখন তারেক রহমানের তার বক্তব্য যখন শুনলেন, তখন তিনি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন যে তারা যে কাজগুলো করছেন, যে সংস্কার বিচার, এই কাজগুলোকে যদি ফেব্রুয়ারির মধ্যে একটি জায়গায় নেওয়া যায়, সন্তোষজনক জায়গায় বা সন্তোষজনক পর্যায়ে নেওয়া যায়, এমনকি নির্বাচনের যে প্রস্তুতি রয়েছে এটিকে শেষ করা যায়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। এই বক্তব্যের পর কিন্তু বিএনপি ধরেই নিয়েছে যে সরকার হয়তো নির্বাচনের তারিখ আরো এগিয়ে নিয়ে আসবে, যে তাদের বক্তব্যের প্রতি সরকার এক ধরনের মৌন সম্মতি জানিয়েছে। এর ফলশ্রুতিতে আমরা দেখেছি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ যারা বাংলাদেশে ছিলেন, অর্থাৎ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে অন্যরা, তারা কিন্তু বলেছেন যে রাজনৈতিক যে সংকট চলছিল, অনিশ্চয়তা চলছিল, সেগুলো কিন্তু কেটে গেছে। কিন্তু জামাতে ইসলামী এমনকি জাতীয় নাগরিক পার্টি, তাদেরকে আমরা দেখলাম যে এই বৈঠকের পর সরকারের যে সিদ্ধান্ত নিয়ে সরকার পক্ষ বিএনপির যৌথ সংবাদ সম্মেলন, একটা বিবৃতি প্রকাশ, এটিকে তারা মনে করছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সরকার ইগনোর করছে। জামাত কিন্তু তাদের বিবৃতিতে বলেছে যে দেশে বিদ্যমান অনেক রাজনৈতিক দল রয়েছে, তাদের সাথে তারা কথা বলতে পারতো, এসে কথা বলে প্রধান উপদেষ্টা এক ধরনের সম্মতির বিষয়টি বিবৃতি দিয়ে জানাক, কিংবা সংবাদ সম্মেলন করুক, কিংবা তিনি আবার একটি ভাষণ জাতির সামনে দেন, সেটি করে কিন্তু তিনি করতে পারতেন। যেহেতু তিনি লন্ডন সফর শেষ করে দেশে আসার পর এ নিয়েও কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলতে পারেন, সেই উসিলাতেও হয়তো এই বিষয়টি সামনে আসতে পারত। কিন্তু এটি না করার কারণে কিন্তু এখন এনসিপি এবং জামাতের রোষানলে পড়েছে সরকার। তাদের প্রশ্নবাণী কিন্তু
তারা জর্জরিত হচ্ছে। যেই সংকটের কথা বলা হচ্ছিল রাজনৈতিক অঙ্গনে, এটি বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব কমলেও কিন্তু এখন কিন্তু নতুন করে দূরত্ব সৃষ্টি হয়েছে জামাত এবং এনসিপির সাথে। জামাত কিন্তু এতদিন কোনো সমালোচনা করেনি সরকারের, এনসিপিকেও কিন্তু অতটা দেখা যায়নি, যদিও তারা সরকারের অংশ বলে অনেকে বলার চেষ্টা করেন। কিন্তু জামাতের এই সমালোচনা শুরুর বিষয়টি কিন্তু রাজনীতিতে নতুন কোনো বাকবদলের সূচনা করে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। জামাত এখন সমালোচনা করছে, এই সমালোচনা তারা কি অব্যাহত রাখে কিনা, কিংবা এই নির্বাচন, জামাত কিন্তু তাদের বিবৃতিতে আরেকটি বিষয় উল্লেখ করেছে, সেটি হচ্ছে যে এই সরকার এই বিবৃতি দেওয়ার পর বা এই যৌথ সংবাদ সম্মেলন করার পর বা একটি দলের প্রতি প্রধান উপদেষ্টার অনুরাগ প্রকাশের পর জামাতের ভাষায় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হবে কিনা সেটি নিয়ে কিন্তু জামাত প্রশ্ন তুলেছে। এমনকি যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হয় নির্বাচনের জন্য, সেই লেভেল প্লেইং ফিল্ড এখন বাংলাদেশে নেই বলে দলটি দাবি করছে। অতীতেও তারা বলেছে, বেশ কিছুদিন আগে তাদের দলের একজন শীর্ষ নেতা অবশ্য সরকারের একটি কমিশনের সাথে আলাপে ওইটি বলেছে যে এখন পর্যন্ত নির্বাচন কমিশন বা নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ তৈরি হয়নি। সেটি কিন্তু আরও বেশি জোরদার হলো এই গতকাল অর্থাৎ শুক্রবারে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর। অর্থাৎ এটি কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে যে এই সরকার যদি এই অবস্থায় নির্বাচন দেয় সেটি জামাত ইসলামী কিংবা এনসিপি মেনে নেবে এমনটি কিন্তু মনে হচ্ছে না। তারা নিঃসন্দেহে এর বিপরীতে তাদের অবস্থানটিকে তুলে ধরবে। এমনকি বাংলাদেশের রাজনীতি আবার নতুন করে কোথায় যাচ্ছে, বা এই বিএনপির বাইরে যে অন্য যে দলগুলো রয়েছে, বিএনপির সাথে যারা বলা যায় যে বিএনপির মতামতের সঙ্গে যারা একমত বা বিএনপির মুখের দিকে যারা তাকিয়ে থাকে, সেই সমস্ত ছোট ছোট দলগুলো যাদের হয়তো নামও জনগণ জানে না, তার বাইরেও কিন্তু যে অন্যান্য দলগুলো রয়েছে তারা কিন্তু সরকারের এই বিষয়টিকে খুব ভালোভাবে নিয়েছে বলে মনে হচ্ছে না। আমরা দেখতে চাই যে আসলে কি হয়। তবে দেশ কোনো সংকটের দিকে এগিয়ে যাক, এটা কারোই প্রত্যাশা থাকবে না। নিঃসন্দেহে সরকার একটি সমাধান খুঁজে বের করবে। এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।